বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, যিনি এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি করার প্রত্যেকটা নাগরিককে অধিকার দিয়েছেন। যখন বাংলাদেশের মানুষ না খেয়ে আপনার এই দেশে যখন আপনার দুর্ভিক্ষ শুরু হয়েছিল, তখন তিনি হাল ধরেছিলেন এই বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন। মানুষকে বাঁচার অধিকার তিনি সৃষ্টি করে দিয়েছেন, কারণ 19 দফা কর্মসূচির মাধ্যমে তিনি এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি করার সুযোগ পেয়েছে। যখন আপনার বাকশাল কায়েম হয়েছিল, আপনার লক্ষ্মী বাহিনীর গঠন হয়েছিল, তখন একদলীয় শাসনতন্ত্র চালু হয়েছিল, সেটা তিনি এই দেশের মানুষকে মুক্ত করেছেন। এবং বিভিন্ন দেশে তিনি সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া বিভিন্ন দেশে তিনি যখন গিয়েছিলেন অনুদান দেওয়ার জন্য, অনেকে ওনাকে অফার দিয়েছিল, তিনি বলছেন আমি অনুদান নেব না, আমার দেশে মানুষ না খেয়ে আছে, আমার দেশের জনগণ কোটি কোটি জনগণ আছে, আমার জনশক্তি রপ্তানি তোমাদের দেশে আনি, তোমরা কাজ করো। এই যে আজকে দেখেন বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ বিদেশে ব্যবসা করতেছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তখন থেকে বাংলাদেশে মানুষ আস্তে আস্তে আমরা উন্নত হয়েছি। আপনার মানুষ অনাহারে আর মরতে হয়নি। আপনার কলা গাছ হইতে শুরু করে কচুর লতি হইতে শুরু করে খাইলে যে মানুষ কোনটা বাকি সব কিছু খায়। তারপরে অনেক মানুষ তখন দুর্ভিক্ষ মারা গিয়েছিল, কারণ আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই দেশে যখন গণতন্ত্র চালু করেছে, আমাদের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র অধিকার, রাজনীতিকের অধিকার তিনি দিয়েছেন। এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জীবন এই বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়ে গিয়েছে, তিনি একই রকম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতন তিনিও এই দেশের মানুষের জন্য এই ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার লড়াইয়ে তিনিও এই দেশে জীবন দিয়ে গিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে মনে হয় দুইজনের জানাজায় সবচেয়ে বড় জানাজা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন দুজনকে বেহেশত নসিব করে। আমি আপনার মাধ্যমে এমন সময় গেছে, কারণ আমরা দেখেছি এই দেশের মানুষ যখন কোনো কাজ পায়নি, অনাহারে আপনার কষ্ট পাতেও খাইতে পারত না, তখন যখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব তখন বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানাইছেন, আমার দেশে প্রচুর জনশক্তি আছে, তোমরা আসি ইন্ডাস্ট্রি করো, তোমরা আসি এখানে বিনিয়োগ করো। তখন যেমন আমাদের এই ইফিজেট হইতে শুরু করে অনেক কর্মসংস্থান, অনেক সৃষ্টি, গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, যখন বাংলাদেশে এই বিভিন্ন কৃষি খাত হইতে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তিনি কাজ করেছিলেন, তখন এমনও দেখা গেছে বাংলাদেশের নারীরাও আজকে এই গার্মেন্টস করাতে সবাই সভ্যতার জায়গা আসছে। তখন তো অরাজকতা হয়ে গেছিল, সেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তিনি এই দেশের মানুষকে, কোটি কোটি মানুষকে কর্মসংস্থানের সৃষ্টি একমাত্র তিনিই করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বাংলাদেশে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে 19 দফা কর্মশালা ছিল, একদম সেম উনি 31 দফা কর্মশালা মাধ্যমে সব কিছু নিয়ে আসছে। প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে তিনি 31 দফা কর্মশালার মধ্যে নিয়ে আসছে। কারণ এইটা যদি আমরা বাংলাদেশের মানুষ সহ সবাই যদি আমরা সহযোগিতা করতে পারি,
সবাইকে আমরা যদি সহযোগিতা করি, কারণ উনার মন ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতন। তিনি একজন উদার এবং অনেক ভালো। উনি এই দেশের মানুষের জন্য দীর্ঘ 17 বছর তিনি আন্দোলন করেছেন, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই জন্য উনি 17 বছর নেতৃত্ব দিয়েছেন। আজকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আশা করি তিনি ঠিক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতনে তিনি নেতৃত্ব দিবেন এবং বাংলাদেশের মানুষের জন্য যে 31 দফা কর্মশালা তিনি দিয়েছেন, 31 দফা কর্মশালার মাধ্যমে যেন বাস্তবায়ন করে সবকিছু, সেটার জন্য আমরা আশাবাদী যে উনি ইনশাল্লাহ করবে। এই দেশ থেকে চাঁদাবাজ, এই দেশ থেকে ন্যায় বিচার হইতে শুরু করে কৃষি খাত উন্নয়ন, আপনার গার্মেন্টস সেক্টর উন্নয়ন হইতে শুরু করে সবকিছু আশা করি উনি করবেন। কারণ ওনার প্রতি দেশপ্রেম আছে, যেরকম জিয়া রহমানের প্রতি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি দেশপ্রেম ছিল, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশপ্রেম ছিল, জীবন দিয়ে গেছে, কেউর কাছে হার মানেনি। আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও তিনি আশা করি হার মানবে না, অন্যায়কারীদেরকে কোনো প্রশ্রয় দিবে না, চাঁদাবাজ মুক্ত করবে, এই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। ইনশাআল্লাহ আমরা ওনার নেতৃত্বের উপর আমাদের আস্থা বিশ্বাস সবকিছু আছে ইনশাআল্লাহ। আমি 20 নং দেনবাজার ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, আমাদের ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দেনবাজারের বাসীর পক্ষ থেকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 45তম মৃত্যুবার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধা এবং আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে সেজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে।